আজ আমরা হ্যালো অ্যালকেন হ্যালো এরিন চ্যাপ্টারটা এইচএস 2022 ফাইনাল সাজেশন ডিসকাস করব এবং এই সাজেশনটাতে আমরা ইংলিশ বেঙ্গলি দু রকম ল্যাঙ্গুয়েজই কভার করব। ঠিক আছে, কারণ অনেকেই আমাকে মেসেজ করছিলে যে দাদা ইংলিশেও নোটসগুলোকে একটু কনভার্ট করে দিও, তাতে আমাদের সুবিধা হবে। তাই এই ভিডিওটাতে আমি ইংলিশ বেঙ্গলি দুটোই কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, চলো ভিডিওটিকে শুরু করা যাক। শুভস্য শীঘ্রম। ফার্স্ট কোশ্চেন বলছে CH3CH2Br, এটাতে কেসিএন দিলে কি হবে আর এজিসিএন দিলে কি হবে? তো ফার্স্টের অ্যান্সার CH3CH2CN, এটা বিআর এর জায়গায় সিএন চলে আসবে। ঠিক আছে, বিআর এর জায়গায় সিএন, আর এটার ক্ষেত্রে এনসি চলে আসবে, মানে আইসোসায়ানেট। এটা সিএন, এটাতে এনসি, কেসিএন এজিসিএন। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অলরেডি এইচএস 12তে এসছে, আবার রিপিট হতে পারে যেহেতু অনেক দিন আগে এসছে। আর এই কোশ্চেনটাতে তো বাংলা ইংলিশ ট্রান্সলেটের কোনো ব্যাপার নেই, রিয়াকশনই ও একই তো জিনিস। ঠিক আছে, ওকে। এরপর সেকেন্ড কোশ্চেনটাতে বলছে পরিবর্তন করো, মানে কনভার্ট ইট, দিয়ে CH3 থেকে অ্যাসিটিলিন। ঠিক আছে, বলছে আয়োডোফর্মকে এজি চূর্ণ দিয়ে উত্তপ্ত করা হলে কি জৈব যৌগ উৎপন্ন হবে? ঠিক আছে, আর আয়োডোফর্মের ব্যবহার হচ্ছে অ্যান্টিসেপটিক হিসাবে, এটাকে ব্যবহার করা হয়। আর এই রিয়াকশনটা হচ্ছে 2CH3 প্লাস 6 AG দিয়ে অ্যাসিটিলিন উৎপন্ন হবে, আর এদিকে এজিআই। আর এই যে কোশ্চেনটা অরে লিখেছি, এটার ইংলিশ ফর্ম হচ্ছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অবটেন হোয়েন আয়োডোফর্ম রিয়াক্টস উইথ সিলভার ডাস্ট। সিলভার ডাস্টের সাথে আয়োডোফর্ম যখন বিক্রিয়া করবে তখন কি প্রোডাক্ট আমরা পাবো? ঠিক আছে, অ্যান্সার তো ওই রিয়াকশনটাই। কোশ্চেনটাকে শুধু জাস্ট ট্রান্সলেট করে দিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটা 11 এবং 13 2 বছর এসছে। আসলে তোমাদের মানে এই যে আয়োডোফর্ম, তারপরে ফ্রেয়ন, ডিডিটি, এই টাইপের যে জায়গাগুলো সেগুলোকে সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু এই আয়োডোফর্মটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা নর্মালি আমাদের বিভিন্ন একটু জানাশোনার মধ্যেও বটে, তাই আমার মনে হয় এটা ডিটেলসে না দিলেও এই রিয়াকশনটুকু তোমাদের দিয়ে দিতে পারে, সেই জন্য আমি এটাকে সাজেশনের মধ্যে রেখেছি। এটা জাস্ট তোমরা একটু দেখে নেবে, বাই চান্স যদি দিয়ে দিল, চলে এলে তো আর তোমরা কোশ্চেন চেঞ্জের জন্য ইয়ে করতে পারবে না। ঠিক আছে, তাই একটু দেখে নেবে। ওকে, ঠিক আছে। এরপর কোশ্চেন 3 নম্বর কোশ্চেনে এখানে একটা রিয়াকশন লিখেছি যে ক্লোরোবেঞ্জিনকে অতিরিক্ত পরিমাণে দেব, আর Cl3CCHO, গাঢ় H2SO4 হিট, তাহলে কি তৈরি হবে? তৈরি হচ্ছে ডিডিটি। এই ডিডিটিটাও তোমাদের সিলেবাসে নেই, কিন্তু ডিডিটি খুব পরিচিত নাম। এটা থেকে কি কোশ্চেন দেবে? হয়তো এই রিয়াকশনটা দেওয়ার চান্স কম, তাও এরকমই হয়তো দিতে পারে। যেমন দেখো এইচএস 13তে দিয়েছিল, রিয়াকশনটা দিয়েছিল, দিয়ে বলছে এ প্রোডাক্ট কি হবে, তখন তোমাদের ডিডিটির সংকেতটা একটু মনে রাখবে। ঠিক আছে, আর ডিডিটি পুরো নাম এটা তো আমরা জানি যে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটুকু মনে রাখবে। ওকে, আর ডিডিটি পরিবেশগত ক্রিয়া, সেটা তো আমরা জানি যে ডিডিটি অত্যন্ত সুস্থিত যৌগ, ভীষণ স্টেবল কম্পাউন্ড। ঠিক আছে, এই যে লো সলিবিলিটি রেট প্লাস গ্রেটার রেট অফ বায়ো অ্যাকুমুলেশন ইন ওয়াটার, সেই কারণে ডিডিটিকে কৃষিকাজে আমরা যেহেতু অনেক বেশি ইউজ করি, তাই সেটা বৃষ্টির জলের মাধ্যমে বাহিত হয়ে জলাশয় এবং নদীতে জল দূষণ ঘটায়, যার ফলে যে জলজ প্রাণী তাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি হচ্ছে, এবং সেই যদি মাছে হয়, মাছটা আমরা খাই, তো আমাদের শরীরেও বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি হবে। এটাই হচ্ছে ঘটনা। সেটা এখানে ইংলিশেও আমি ট্রান্সলেট করে লিখে দিয়েছি যে অ্যাকোয়াটিক যে লাইফ, সেটার উপর ভীষণ প্রভাব ফেলছে। ঠিক আছে, এটাই এনভায়রনমেন্টাল এফেক্ট অফ ডিডিটি, পরিবেশগত ক্রিয়া। এটা একটু করে নেবে। ঠিক আছে, বাই চান্স যদি দিয়ে দিল। ওকে, কোশ্চেন বলছে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, গ্রুপ 17 পিরিয়ডিক টেবিল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এবার তাদের আগে সিএইচ একটা করে লাগিয়ে দাও, সিএইচ সিএইচ সিএইচ, আর এখানে একটা করে 3। ঠিক আছে, এরাই হচ্ছে ফ্লুরোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। এবার এদের কি অবস্থায় এরা এক্সিস্ট করছে? ফ্লুরোফর্ম গ্যাসীয়, ক্লোরোফর্ম ব্রোমোফর্ম বর্ণহীন তরল। ঠিক আছে, আর আয়োডোফর্ম হলুদ বর্ণের কেলাসিত কঠিন পদার্থ। মানে ফ্লুরোফর্ম এক্সিস্ট করছে গ্যাস, আর ক্লোরোফর্ম এক্সিস্ট করছে কালারলেস লিকুইড, আর আয়োডোফর্ম ইয়েলো ক্রিস্টালাইন সলিড। দেখো নিচে ইংলিশে লিখে দিয়েছি আমি, দেখে নেবে। ওকে, আর তারপরের কোশ্চেন হচ্ছে ক্লোরোবেঞ্জিন, এটাকে গাঢ় HNO3 বা গাঢ় H2SO4 দিলে আমাদের কি প্রোডাক্ট আমরা পাবো? এ বি দুটো প্রোডাক্ট আমরা এখানে পাবো। ফার্স্ট, ক্লোরোবেঞ্জিনের অর্থ পজিশনে NO2 অ্যাটাচ হয়ে গেল, যেহেতু নাইট্রেশন করছি আমরা। ঠিক আছে, আর প্যারা পজিশনে NO2। এবার যদি এইখানে এই গাঢ় HNO3টাকে যদি আমরা না লিখতাম, শুধু গাঢ় H2SO4 লেখা থাকতো, দেখো এখানে যেটা আমি ছোট করে লিখে রেখেছি, গাঢ় H2SO4 যদি শুধু লেখা থাকতো, তাহলে এই NO2 জায়গাগুলোতে SO3H চলে আসতো, আর কিচ্ছু ফারাক নেই। ক্লোরোবেঞ্জিনকে যদি গাঢ় H2SO4 দিই, তাহলে এই ক্লোরোবেঞ্জিনের অর্থ পজিশনে SO3H, আবার প্যারা পজিশনে SO3H, এই দুটো প্রোডাক্ট আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এ বি হিসাবে। এটা দেখো কত ইম্পর্টেন্ট। আয়োডোফর্মটা 11তে এসেছিল, আর এটা 11, 16, 18 3 বছর এসছে। রিপিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে,
সেটা SO3H এর ফর্মেও হতে পারে, আবার NO2 ফর্মেও। এটা নাইট্রেশন, আর যদি শুধু H2SO4 থাকে তখন সেটা সালফোনেশন। ঠিক আছে, ইংলিশও ট্রান্সলেট করে দিলাম, রিয়াকশনটা তো ইংলিশে ট্রান্সলেট করা কিছু নেই। ওকে, এরপর পরিবর্তন করো, কনভার্ট ইট। বলছে CH3CH2COH মানে অ্যাসিড থেকে ব্রোমিনে নিয়ে যেতে হবে আমাদের। ঠিক আছে, তো ফার্স্টে AgOH দেবো, তাহলে কনভার্ট হয়ে যাবে COOAg তে, মানে এই এইচ এর বদলে শুধু একটা এজি চলে আসবে। ঠিক আছে, আর তারপর Br2/CCl4 হিট দিয়ে দেবো, তাহলে CH3CH2Br আমরা পেয়ে যাবো। ক্লিয়ার, আমরা কনভার্ট করলাম। আর এই যে লাস্টের স্টেপটা আমাদের CH3CH2COAg থেকে CH3CH2Br, এই স্টেপটাতে যে Br2CCl4 বা হিট ইউজ করছি, এই যে শুধু এই জায়গাটা, এই পোর্শনটা হচ্ছে হান্স ডিকার রিয়াকশন। তোমাদের হয়তো এটাও জিজ্ঞেস করতে পারে যে হান্স ডিকার রিয়াকশনের একটা উদাহরণ দাও, তখন তোমরা শুধু এইটুকু পোর্শন লিখে দেবে, এখান থেকে এতটা। ক্লিয়ার, ঠিক আছে। তারপর তারপর আমরা চলে আসি নেক্সট, বলছে CH3CH2CH2Br, এটাতে ইথানলীয় KOH মানে ইথানোলিক KOH ইংলিশে বললে, আর জলীয় KOH বাই KOH বাই H2O, জল, জলীয় KOH বাই হিট, তাহলে কি উৎপন্ন হবে? এটা HS 13 এসছে অলরেডি। ঠিক আছে, তো ফার্স্টের ইথানলীয় KOH এর কেসে আমরা অ্যালকিন পাবো, আর এইটার ক্ষেত্রে আমরা অ্যালকোহল পাবো OH। ঠিক আছে, তারপরে আমাদের চলে আসছে RS নোমেনক্লেচার। RS নোমেনক্লেচারের উপর আমি একদম ফুল ডিটেলসে এক্সাম্পল সহকারে একদম জয়েন্ট লেভেল অব্দি ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যদি একটু সময় থাকে, যদি কারোর অসুবিধা হয়ে থাকে, ওই 20-25 মিনিটে একটু ভিডিওটা দেখে নেবে, তাহলে জয়েন্ট লেভেল অব্দি তোমাদের RS নোমেনক্লেচার একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি একটা ছোট এক্সাম্পল দিয়েছি অলরেডি, দেখো 15-17তে এরকমই তোমাদের ছোটই আসবে, বড় আসবে না। আমি ওই ভিডিওতে বড় পর্যন্ত সব কভার করে দিয়েছি। ঠিক আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই। এখানে এই যে ছোট দিচ্ছে, এটার আরএস বার করতে হবে। তো এটার অ্যান্সার হচ্ছে S2-ক্লোরো-3-মিথাইল-বিউটেন। আইইউপ্যাক লিখতে হবে প্রথমে, RS আর বা এস সেটা এরকম ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয়, তারপর আইইউপ্যাকটা এরকম লিখবে। ঠিক আছে, S2-ক্লোরো-3-মিথাইল-বিউটেন লিখতে হবে এটা তোমাদের। আরএসটা একটু তোমরা পারলে একটু দেখে নেবে ওইখান থেকে। ওকে, পরের কোশ্চেন, এই যে রিয়াক্ট্যান্ট, এটাতে যদি NBS আলোক এবং সামান্য পারঅক্সাইড, দ্যাট মিন্স NBS লাইট এবং সাম পারঅক্সাইড, পারঅক্সাইড মানে H2O2 যেটা, ঠিক আছে, সেটাই সাম পারঅক্সাইড, তাহলে কি উৎপন্ন হবে? একটা ব্রোমিন জাস্ট মাঝে অ্যাটাচ হয়ে যাবে। ক্লিয়ার, একটা হাইড্রোজেন বেরিয়ে একটা ব্রোমিন খালি অ্যাটাচ হয়ে গেল। আর বলবে স্যান্ডমায়ার বিক্রিয়ার উদাহরণ, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাতে CuXHX, এখানে X কি? X হচ্ছে ক্লোরোবেঞ্জিন আর ব্রোমোবেঞ্জিন। ঠিক আছে, এই ক্লোরিন আর ব্রোমিন, তাহলে এখানে আমরা প্রোডাক্ট হিসাবে ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন এই দুটো পেয়ে যাবো, আর N2 গ্যাস রিলিজ হয়ে যাবে, সেটা দরকার নেই আমাদের, সাইড প্রোডাক্ট। এখানে স্যান্ডমায়ার বিক্রিয়াটা মনে রাখবে, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে, তারপর কোশ্চেন বলছে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে আমরা সম্পূর্ণ শুষ্ক অ্যালকোহল মুক্ত বিকারক যন্ত্রপাতি এগুলো নেওয়া হয় কেন? ঠিক আছে, এটা একটা নতুন টাইপের কোশ্চেন। তো এখানে অ্যান্সার হচ্ছে যে সিএমজি যে বন্ধন, এই যে আরএমজিএক্স এ কি থাকে? CH3MgX, এখানে কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে বন্ডিং থাকে। এই হাইড্রোজেনটাকে মনে করো এদিকে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কার্বন আর এমজি এর মধ্যেই তো বন্ডিং। তো সেটাই বলছে সিএমজি বন্ধনের অত্যাধিক ধ্রুবীয়তা মানে ভীষণ বন্ড পোলারিটি, সে কারণে গ্রিগনার্ড বিকারকগুলি কার্বো অ্যানায়ন মানে আর মাইনাস, যেটাকে আমরা CH3- হিসাবে এখানে লিখতে পারি। এখানে এটাই তো থাকে যে CH3MgX মনে করো রইলো, তো এটার মাথায় নেগেটিভ থাকে, এটার মাথায় পজিটিভ থাকে, উল্টো হয়। তো সেটাই বলছে কার্বো অ্যানায়ন, এটা কার্বো অ্যানায়ন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস মানে সোর্স, এবং অত্যন্ত সক্রিয়, নেগেটিভ চার্জ। তাই আম্লিক হাইড্রোজেন মানে অ্যাসিডিক হাইড্রোজেনের যে কোনো উৎস, যেমন জল, H2O, ROH মানে অ্যালকোহল, H2S, RSH, NH3, 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিনের সাথে এটি বিক্রিয়া করে এবং হাইড্রোকার্বন উৎপন্ন করে মানে অ্যালকেন উৎপন্ন করে। দেখো RMgX, এখানে R মাইনাস, এখানে গিয়ে এই হাইড্রোজেনটাকে নিয়ে নিচ্ছে জলের, দিয়ে OH-টাকে বার করে দিচ্ছে। সেরকমই ROH এর কেসেও এই হাইড্রোজেনটাকে নিয়ে নিচ্ছে, কারণ এখানে পার্সিয়ালি পজিটিভ চার্জ, যেহেতু অক্সিজেনের মাথায় নেগেটিভ, তাই হাইড্রোজেনের মাথায় পার্সিয়ালি পজিটিভ চার্জ। এটা একটা অ্যাসিডিক হাইড্রোজেন, এটাকে এই R মাইনাস গিয়ে তুলে নিচ্ছে আর এটাকে ওইদিকে বার করে দিচ্ছে। দিয়ে আমরা কি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি? RH মানে অ্যালকেন, সেটাকে হাইড্রোকার্বন বাংলাতে বলছি। দিয়ে আর MgOHX এটা বা MgORX এটা আমরা পেয়ে যাচ্ছি। এই কারণে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে যে সমস্ত যন্ত্রপাতি বা বিকারক ব্যবহার করা হয় সেগুলোকে সম্পূর্ণরূপে অ্যালকোহল মুক্ত মানে ROH মুক্ত
আর H2O মুক্ত করা হয়। ক্লিয়ার? এটা ইংলিশ ট্রান্সলেট আমি একটা নেক্সট স্লাইডে করে রেখেছি, দেখো। এই যে why we use dry alcohol free reactants in the preparation of the Grignard reagent. So due to the high polarity, Grignard reagent is a good source of carboanion R minus. So it is a very reactive compound, therefore it easily reacts with any source of acidic hydrogen, ROH, alcohol, H2O, RSH, NH3, H2S, and makes hydrocarbon তৈরি করে. So the instruments and reagents are used dry and alcohol free. ক্লিয়ার? আর এখানে যে মানে প্রিভিয়াস স্লাইডে আমি রিয়াকশনটা লিখে রেখেছিলাম, সেই রিয়াকশনটা জাস্ট তোমরা একটু নোট ডাউন করে নেবে, যারা একটু ইংলিশে লিখছো। রিয়াকশনটা তো আর ইংলিশের কিছু নেই, ওটা একটু নোট ডাউন করে নিও আগের স্লাইড থেকে, ঠিক আছে? ওকে, এরপরে কোশ্চেন, CH3CH2X এটাতে HI বাই রেড পি দিলে কি হবে? পুরোপুরি অ্যালকেন হয়ে যাবে। আর যদি Zn বাই HCl বা ZnCu C2H5OH বা C2H5OH থেকে ETOH লিখে দিতে পারে, তোমাদের কনফিউজ হবে না কিন্তু, ইথাইল, ঠিক আছে? তাহলেও অ্যালকেনই আমরা পাবো। দুটোকে এক জায়গায় লিখে দিয়েছি আমি, তোমাদের মানে পড়তে সুবিধা হবে। এটা HS 11 এসছে, তো এবার এটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে? ওকে, এরপর কোন ধরনের বিক্রিয়া কৌশল দ্বারা নিচের যৌগটির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ ঘটে? ঠিক আছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড হোয়েন দ্য গিভেন কম্পাউন্ড ইজ হাইড্রোলাইজড ইন বেসিক মিডিয়াম? ঠিক আছে, তো এই যে কম্পাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই কম্পাউন্ডটা ক ডিগ্রি সেটা একটু দেখো। 3 ডিগ্রি। কিভাবে? যে কার্বনটা ক্লোরিনের সাথে যুক্ত, ঠিক সেই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত? যে কার্বনটা ক্লোরিন বা হ্যালোজেনের সাথে যুক্ত, সে কটা কার্বনের সাথে যুক্ত, সেটাই হচ্ছে তার ডিগ্রি। দেখো এখানে এই কার্বনটা উপরে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, মানে 3টে কার্বনের সাথে যুক্ত, তাই এটা 3 ডিগ্রি এই মিডিলের কার্বনটা, ঠিক আছে? এবার বিক্রিয়া কৌশল বলছে কোন ধরনের বিক্রিয়া কৌশল, তো SN1 এর রেট কি? অর্ডার 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। SN2 1 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, এটাই অর্ডার। তো এখানে 3 ডিগ্রি যেহেতু আমাদেরকে রিয়াক্ট্যান্টে দিয়েছে, তাই 3 ডিগ্রি সবচেয়ে বেটার হয় SN1, তাই বিক্রিয়া কৌশলটা SN1 এ হচ্ছে। ক্লিয়ার? এটাতে KOH যে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, মানে ক্ষারীয় KOH একটা ক্ষার বেস, আর আর্দ্র বিশ্লেষণ হাইড্রোলিসিস মানে জল, KOH বাই H2O, এটা দিয়ে আমরা রিয়াকশন করব। আমরা প্রোডাক্ট হিসাবে জাস্ট এই ক্লোরিনের জায়গাতে আমরা পেয়ে যাব OH, এইটুকু চেঞ্জ হবে। আর সাইড প্রোডাক্টটা যদি নাও লিখতে পারো তাতে কিছু ফারাক নেই, ঠিক আছে? এবার ফার্স্ট স্টেপ চলে আসি। ফার্স্ট স্টেপে নর্মালি রিয়াক্টেন্টটার থেকে এই ক্লোরিনটা জাস্ট লিভ হয়ে যায়, নিজের থেকে জাস্ট লিভ হয়ে যায়, দিয়ে একটা কার্বোক্যাটায়ন আমাদের এখানে ফর্ম হয়ে যায়। এবার একটা বন্ড, এই যে CCl বন্ড, এবার একটা বন্ড মানে আমি কি বলেছি, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এই বন্ডটা যখন ব্রেক হয়ে যাচ্ছে, তখন এর মাথায় পজিটিভ দিয়ে যাচ্ছে, এর মাথায় নেগেটিভ দিয়ে যাচ্ছে, দেখো সেটাই লিখেছি। এই বন্ডটা ব্রেক হচ্ছে, তাহলে এখানে একটা পজিটিভ আসছে, এখানে একটা নেগেটিভ আসছে, সেটাকে ভেঙে চুরে দেখো এখানে লিখেছি, দেখতে পাচ্ছ, কার্বোক্যাটায়ন। তারপর সেকেন্ড স্টেপে চলে আসি। সেকেন্ড স্টেপে আমাদের এই কার্বোক্যাটায়নকে KOH অ্যাটাক করছে। এবার অনেক সময় তোমাদেরকে এখানে KOH, যেটা আমি এখানে লিখে দিয়েছি K প্লাস OH মাইনাস, দিয়ে OH মাইনাস গিয়ে কার্বোক্যাটায়নকে অ্যাটাক করছে, এটার বদলে অনেক সময় তোমাদের পরীক্ষায় OH মাইনাস শুধু লিখে দিতে পারে, তখনও তোমাদেরকে বুঝে নিতে হবে যে ওখানে বেশি বলছে, এখানে ক্ষার এখানে ইউজ করা হয়েছে, OH মাইনাস, ঠিক আছে? এবার OH মাইনাস গিয়ে নর্মালি কার্বোক্যাটায়নকে গিয়ে অ্যাটাক করছে। এবার এই প্রসেসটা ভীষণ ফাস্ট হয়, দিয়ে আমাদের প্রোডাক্ট পেয়ে যাব। আর এই ফার্স্ট স্টেপটাও ভীষণ স্লো হয়, রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে এটাই, RDS। এবার সেটা কেন স্লো হয়, তার কারণ এটা দেখতে পাচ্ছ, এটা একটা স্টেবল কম্পাউন্ড, সুস্থিত যৌগ। এটা থেকে এই কার্বোক্যাটায়নটা একটা অস্থির কম্পাউন্ড, আনস্টেবল কম্পাউন্ড, একটা স্থির কম্পাউন্ড থেকে একটা আনস্টেবল কম্পাউন্ডে যাচ্ছে, তো প্রসেসটা তো একটু স্লোই হবে। আর নিচের সেকেন্ড স্টেপটাতে একটা আনস্টেবল কম্পাউন্ড একটা অ্যালকোহল মানে একটা স্টেবল কম্পাউন্ডে যাচ্ছে, সেই জন্য ফাটছে একটা স্টেবল কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য অনেক স্পিডে হচ্ছে সেকেন্ড স্টেপটা। বুঝতে পারলে? যে কোনো মানুষ আর যে কোনো কম্পাউন্ড সবাই তো স্টেবল হতে চায়, স্টেবলের দিকে ছোটে, চাকরিটা পেয়ে যাবো বা স্টেবল হয়ে যাবো, ঠিক সেই রকমই ও ওয়েজকে নিয়ে নেবে, ওয়েজকে নিয়ে নিলাম মানে আমার চাকরি হয়ে গেল, তাহলে আমি স্টেবল হয়ে যাবো, সেটাই ওর ইচ্ছা। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আমি কনভার্টও করে দিলাম ইংলিশে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওকে।
বলছে নিচের যৌগ দুটির মধ্যে কার SN2 রেট দ্রুততর এবং যুক্তি দাও। কার SN2 রেট ফাস্টার, ঠিক আছে। তো এই দুটো কম্পাউন্ডের মধ্যে কার SN2 রেট বেশি। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কম্পাউন্ডের শুধুমাত্র এটা 1 ডিগ্রি। যে কার্বনটার সাথে ক্লোরিন যুক্ত থাকবে শুধু সেই কার্বনটার সাথে কতগুলো কার্বন আরো যুক্ত রয়েছে সেটার হিসাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সেগুলো জাজ করি। তো এখানেও শুধু আয়ের সাথেই মানে এটা এইদিকে শুধুমাত্র একটাই কার্বনের সাথে যুক্ত, তাই এটাও 1 ডিগ্রি। এবার দুটোই 1 ডিগ্রি, তাহলে এখানে আমরা এটা ক্লিয়ার হতে পারছি যে এখানে SN1 রিয়াকশন কোনো প্রকারেই ঘটবে না। সেই কারণেই আমাদেরকে SN2 বিক্রিয়ার হার জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে আরেকটা ফিচার জানতে হবে যে এখানে দেখো এই যে এই পোর্শনটা দেখো সেম দুটো কম্পাউন্ডে, শুধুমাত্র আলাদা কি এই ক্লোরিন আর আয়োডিন, মানে লিভিং গ্রুপ দুটো আলাদা, ঠিক আছে। সেটা লিখেছে দেখো, হ্যালাইড আয়নগুলির লিভিং গ্রুপ সামর্থ্য CX বন্ধন বিয়োজন এনথালপির উপর নির্ভর করে, ঠিক আছে। CX বন্ধন বিয়োজন মানে CCl, এই বন্ডটার ব্রেক করার সামর্থ্যের উপর নির্ভর করে। তো CCl বন্ড আর CI এই দুটো বন্ড এখানে আছে। তো বলছে CI বন্ধন বিয়োজন এনথালপি CCl বন্ধন বিয়োজন এনথালপি অপেক্ষা কম। এই CIটা অনেক ইজিলি ব্রেক হতে পারে, কেননা I মাইনাস হচ্ছে খুব একটা খাসা লিভিং গ্রুপ, খুব তাড়াতাড়ি লিভ হয়ে যেতে চায়। কেননা I এর সাইজ হচ্ছে বিশাল বড়, ও এই নেগেটিভ চার্জটা নিয়ে অনেক বেশি স্টেবল, তাই ও নেগেটিভ চার্জটা নিয়ে সবসময় সিঙ্গেল থাকতে চায়, কার্বনের সাথে বন্ডিং করে মিঙ্গেল হতে চায় না, ঠিক আছে। সেই কারণে ওর বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি খুব বেশি, তাই CH3CH2I এই সেকেন্ড কম্পাউন্ডটার SN2 রেট অনেক বেশি হয়, যেহেতু লিভিং গ্রুপ টেন্ডেন্সি বেশি, ঠিক আছে। তো এখানে আমি অর্ডারটা লিখে দিচ্ছি লিভিং গ্রুপের, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই নিচের দিকে লিভিং গ্রুপ টেন্ডেন্সি বাড়বে, মানে আয়োডিন খুব ইজিলি লিভ হতে পারে, ঠিক আছে। তাই আয়োডিনের ক্ষেত্রে এই কম্পাউন্ডের ক্ষেত্রে SN2 রেট সবচেয়ে বেশি। এটা HS18 এসছে, এই টাইপের কোশ্চেন আবার তোমাদের আসতে পারে। এবার এটা ইংলিশ ট্রান্সলেটটা আমি একটু দেখে দিচ্ছি। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস আন্ডারগো SN2 রিয়াকশন ফাস্টার। দুটো কম্পাউন্ড লিখে দিয়েছি। দ্য লিভিং গ্রুপ টেন্ডেন্সি অফ দ্য হ্যালাইড আয়ন, হ্যালাইড আয়ন বলতে এই এক্স যেটাকে আমরা বলছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য CX বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এই যে CX মানে CCl, CI, এদের এই বন্ডগুলোকে ব্রেক করতে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ডটাকে ব্রেক করতে যে এনার্জি বা এনথালপি লাগছে সেটার উপর ডিপেন্ড করে। তো CI হ্যাজ দ্য লেস বন্ড ডিসোসিয়েশন এনথালপি, ওটাকে ভাঙতে কম এনার্জি লাগছে, তাই ওটা ইজিলি ব্রেক হয়ে যাবে, সেই কারণে অনেক বেশি ফাস্টার, আমি আগে এক্সপ্লেন করলাম, ঠিক আছে। দেখো SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, মানে দি রেট অফ SN1 রিয়াকশন, আগেরটা SN2 ছিল, এটাতে SN1 বলতে হবে। তো এই ফার্স্ট এরটাতে দেখো এই যে মিডিলের কার্বনটা, এই মিডিলের কার্বনটার সাথে একটা কার্বন, দুটো কার্বন যুক্ত, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি। এই মিডিলের কার্বনটার সাপেক্ষে এদিকে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এখানে একটা কার্বন, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি। এখানেও দেখো একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন এই কার্বনটার সাপেক্ষে, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি। আবার এটার ক্ষেত্রেও সেম, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, উপরে একটা কার্বন, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি। বাট এখানে ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন মানে সেই লিভিং গ্রুপেরই ব্যাপার থাকছে, আর SN1 বিক্রিয়ার হার 3 ডিগ্রি সবচেয়ে বেশি, 3, 2, 1। আর লিভিং গ্রুপ টেন্ডেন্সি সেটাও ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে ক্রমশ বাড়বে, আয়োডিন খুব ইজিলি লিভ হয়ে যাবে, তাই SN2 রিয়াকশন অনেক বেশি হবে, সেই হিসেবে অর্ডারটাও আমরা দেখতেই পাচ্ছি। ওকে, যে 2 ডিগ্রি তার SN1 রেট সবচেয়ে কম হবে, তাই যেটা 1 নম্বর সেটা সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি কার হবে তাহলে সেটা হচ্ছে 3-এর, যেহেতু আয়োডিন আছে এখানে, ঠিক আছে। এই যে 3, তারপর ব্রোমিন, তারপরে ক্লোরিন, দেখতে পাচ্ছ অর্ডার ক্লিয়ার। এরপর এই কোশ্চেনটাতে দেখো এখানে এই যে কম্পাউন্ডটা, এটা হচ্ছে ওপেন বুক লাইক স্ট্রাকচার, দেখতে পাচ্ছ ওপেন বুক আছে এরকম, ওপেন বুক লাইক স্ট্রাকচার, তার সাথে ক্লোরোবেঞ্জিন, আর এখানে একটা ডবল বন্ড, মানে এই ডবল বন্ডেড কার্বনটার সাথে যদি ক্লোরিন বা কোনো লিভিং গ্রুপ যুক্ত থাকে, এই 3 ধরনের কেসে SN1 SN2 কোনো প্রকার রিয়াকশনই ঘটে না, না SN1 ঘটে না SN2 ঘটে। আর এই যে এই কম্পাউন্ডটাকে আমরা ঠিক এই স্ট্রাকচারও লিখতে পারি, মানে ওপেন বুক লাইক মানে এটা ঠিক এইরকম করে এইরকম, ঠিক আছে, এটাকে আমরা এরকমও লিখতে পারি, ঠিক আছে। আর এখানে সিএলটা থাকবে। তো এই দুটো স্ট্রাকচার হচ্ছে সেম,
মানে এই তোলা তিনটে কম্পাউন্ডে না SN1 হবে না SN2 হবে। পরীক্ষায় এরকম অপশন তোমাদের দিয়ে দিতে পারে যে SN1 SN2 কোন ক্ষেত্রে হবে না, না SN1 হবে না SN2 হবে, এটা তোমরা বেছে নিতে পারবে, বা অপশন এলিমিনেশনের কাজেও এটা তোমাদের কাজে লেগে যেতে পারে। ওকে, তো এখানেই তোমাদের এই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের সাজেশন সমাপ্ত। ঠিক আছে, তোমাদের আমি SN1 SN2 রেট নিয়ে অনেকগুলো কোশ্চেন আমি সলভ করালাম। এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন তোমরা একটু তোমাদের বইয়ের হটস থেকে একটু দেখে নিও। ঠিক আছে, হটস বা এনসিআরটি থেকে আরও কিছু প্র্যাকটিস করে নিও। মোটামুটি আমি সমস্ত কনসেপ্টগুলোকে কভার করার চেষ্টা করলাম। ঠিক আছে, আশা করছি এই সাজেশনগুলো থেকে তোমাদের চলে আসবে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা সেশনের সাথে। টাটা।